দল শিক্ষিত ছেলেরা যুবকেরা তারা গায়ের মধ্যে একদিনই লেখেন একদিনের কসাই। এই শব্দটি অপছন্দনীয়। এটা লিখলে গুনাহ হবে এটা আমি বলি নাই, কিন্তু আপনি তো কসাই পেশাটাকে পছন্দ করছেন না। একটি প্রশ্ন এসছে, ইদানিং বিভিন্ন এলাকায় কুরবানি করার সময় ওই এলাকার যুবকেরা কিছু টি শার্ট এবং গেঞ্জি পরেন, যেই গেঞ্জির গায়ে লেখা থাকে একদিনের কসাই। এই বিষয়ে আসলে ইসলাম কি বলে বা আমাদের মুসলিম সংস্কৃতিতে এই কথাটা আদৌ যায় কিনা। দেখেন, গেঞ্জির গায়ে যিনারা লিখেন যে একদিনের কসাই, তারা মূলত ওই এলাকার গরু ছাগল বা কুরবানির পশুকে জবে করার আগে এটা তারা সহযোগিতা করেন, এটা কিভাবে সোয়াইতে হবে, জবে করতে হবে, এই ক্ষেত্রে তারা সহযোগিতা করেন। কিন্তু একটা বিষয় চিন্তা করেন, কোরবানি এটা কিন্তু হত্যা নয়। কোরবানি হচ্ছে আল্লাহর হুকুমে নিজের প্রিয় পশুকে জবে করা, এবং সেটা অবশ্যই আল্লাহর নামে জবে করা। কিন্তু আমাদের দেশে যে শব্দটি গেঞ্জিতে ব্যবহার করা হয় যে একদিনের কসাই, কসাই কাকে বলে? কসাই বলা হয় যিনি বাজারে প্রতিদিন লাইসেন্স করে, ট্রেড লাইসেন্সের মাধ্যমে তারা গরু গোশত বা বকরির গোশত বিক্রি করেন বা খাসির গোশত বিক্রি করেন। এখন দেখেন, এই কসাই শব্দটাকে অনেকে পছন্দ করে না। যেমন যারা গায়ে লিখতেছে আমি একদিনের কসাই, তাদেরকে যদি বলা হয় ভাই তুমি একজন কসাইয়ের মেয়ে বিয়ে করো অথবা কসাইয়ের সাথে আত্মীয়তা করো, তখন কিন্তু সে রাজি হবে না। কিন্তু ঈদের দিন লিখতেছে কসাই, আসলে সে কিন্তু কসাই না। এটা কোরবানির পশু যারা জবে করেন, বুঝতে হবে কসাই শব্দের সাথে তাদের এটা যায় না। তারা মূলত কোরবানি করতেছেন আল্লাহর হুকুমে, আল্লাহকে খুশি করার জন্য। আর কোরবানি হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য লাভের একটা মাধ্যম। তো সুতরাং ওই দিন যারা এই কোরবানিতে সহযোগিতা করেন অবশ্যই তারা কসাই নয়, এবং এই শব্দটি আমাদের সাথে যায় না। কারণ আমরা মূলত জবে করি, আমরা আল্লাহর হুকুমে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দেয়া পশুকে আমরা, আমাদের প্রিয় পশুকে আমরা জবে করি। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে গেঞ্জিতে লিখতেছেন, এটা লিখার কোনো প্রয়োজনই নেই। বরং আপনি যখনই কোনো কুরবানি দাতাকে সহযোগিতা করছেন, ওই আপনাকে বুঝতে হবে যে কুরবানি দাতা কুরবানি করে যেই পরিমাণ সওয়াব পাচ্ছেন, আপনি কিন্তু তাকে সহযোগিতা করার কারণে, তার পশুটা সোয়াই দেওয়ার কারণে বা তাকে যেভাবেই সহযোগিতা করেন, যদি স্বেচ্ছায় করেন, কোনো মানে টাকা পয়সার বিনিময় ছাড়া যদি করেন, তাহলে আপনি কিন্তু নেক কাজে সহযোগিতা করার কারণে যেই সওয়াব কোরআন হাদিসে উল্লেখ করা আছে, সেই সওয়াবের অংশীদার কিন্তু আপনি হচ্ছেন। তো যাই হোক, সবকিছু মিলাইয়া একদল শিক্ষিত ছেলেরা যুবকেরা তারা গায়ের মধ্যে একদিনই লেখেন একদিনের কসাই। এই শব্দটি অপছন্দনীয়। এটা লিখলে গুনাহ হবে এটা আমি বলি নাই, কিন্তু আপনি তো কসাই পেশাটাকে পছন্দ করছেন না। আপনি কসাইয়ের সাথে আত্মীয়তা করতে চান না, তার সাথে সমকক্ষে তার সমানে বসতে চান না, তার সাথে চলাফেরা করেন না, কিন্তু গোশত কেনার সময় তার কাছে যান। অথচ আপনি কুরবানির ঈদের দিন একদিনের কসাই হয়ে যাচ্ছেন। আর যারা কুরবানি করতেছেন আসলে তারা কসাই না, তারা মূলত হচ্ছে আল্লাহর হুকুমে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছেন। সুতরাং এটা লিখে আমরা চাই না যে আপনার সমাজে কসাইদেরকে কলুষিত করেন এবং তাদের পেশাটাকে ছোট করে দেখেন, এটা আমরা চাই না। সুতরাং এই ধরনের টি শার্ট এটা বর্জন করা উচিত।